নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুই, আল মান্নান, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে যেই ব্যক্তি মানুষের উপকার করে, মানুষকে খোটা প্রদান করে, দান করে, কোনো কিছু দিয়ে মানুষকে খোটা দান করে। আরে তোমার মেয়ের বিয়ের সময় আমি তোমাকে 20,000 টাকা ধার দিলাম, আর তোমার বিপদের সময় আমি তোমার পাশে ছিলাম, আরে তোমাকে আমি দেখেছি, আরে তুমি আমাকে আজকে মূল্যায়ন করো না, তোমার বিপদে আমি তোমার পাশে ছিলাম। এইভাবে আজকে যারা খোটা দেয় এমন মানুষের সংখ্যা আছে কিনা এই কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা মানুষকে উপকার করে খোটা দেয়, মানুষকে যারা খোটা দেয়, এই সমস্ত খোটা দানকারী, এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এই কথা আল্লাহর নবী বলছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসীগণ, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খবরদার তোমরা দান করে, খোটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা দানের নেকিটা বাতিল করিও না। আপনি আমি কাউকে কিছু দিয়েছি, আপনি আমি কারো উপকার করেছি, আপনি আমি কাউকে হাদিয়া দিয়েছি, আপনি আমি কাউকে কোনো সাদাকা করেছি, দান করেছি, এই দান করার পরে যদি খোটা দিয়ে থাকি, এই খোটা দিলে বা দান করার পরে কথার মাধ্যমে তাকে কষ্ট দিলে এটা দানের নেকি বাতিল হয়ে যাবে। কথা কে বললেন? আল্লাহ বললেন। এজন্য খবরদার, কারো উপকার করেছেন, কাউকে খোটা দিয়ে কথা বলবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। যদি আপনি আমি কষ্ট দিয়ে কথা বলি তাহলে দানের নেকিটা বাতিল হয়ে যাবে, আপনি আর কোনো উপকার পাবেন না, নেকি পাবেন না, এই কথা আল্লাহ বলছেন।